বহু প্রতীক্ষিত খেলো ধর্মনগর সিজন 2 শনিবার থেকে শুরু হলো বহু প্রতীক্ষিত উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুর পরিষদ পরিচালিত খেলো ধর্মনগর সিজন 2। এদিন দুপুর আনুমানিক 12টা নাগাদ বিবিআই স্কুল মাঠে খেলো ধর্মনগর 2024 সিজন 2 ঘটা করে শুভ উদ্বোধন করেন রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সাথে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, পুলিশ সুপার আইপিএস অভিনাশ রায়, মহকুমা শাসক সজল দেবনাথ সহ অন্যান্যরা। এদিকে এদিনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় নৃত্যশিল্পীদের দ্বারা মনোমুগ্ধকর বিভিন্ন নৃত্য পরিবেশিত হয়। জানা গেছে খেলো ধর্মনগর সিজন 2 এ 33টি ইভেন্টে এক মাস ব্যাপী খেলা রয়েছে। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন ধর্মনগর মহকুমার খেলোয়াড়রা। তাছাড়া শিশুদের জন্য রয়েছে নানা আকর্ষণীয় খেলা, রয়েছে বৃদ্ধ মহিলাদের জন্য লুডু সহ অন্যান্য খেলাও। এবার 8 থেকে 80 বছরের প্রত্যেকে এই খেলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে। এদিকে এদিনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে উদ্বোধক তথা মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, পরিবর্তন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে বিকশিত ভারত নির্মাণের আজ যদি আমরা এখানে যুব যারা রয়েছি, যুবদের ভারত, এবার যে যুব উৎসব হবে, ন্যাশনাল যে আমাদের স্পোর্ট, আমাদের ইউথ ফেস্টিভ্যাল হবে, সেই ইউথ ফেস্টিভ্যালে এবার প্রধানমন্ত্রী বলেছেন যে লক্ষাধিক যুবরা সেখানে সমবেত হবে এবং সেখানে প্রধানমন্ত্রী যে একদিন তাদের সঙ্গে থাকবে। প্রধানমন্ত্রী চান এই যুব ভারতের আজকে নতুন প্রজন্ম যারা, তারা যেন তাদের মত, তাদের পরামর্শ দেন এই ভারতবর্ষ নির্মাণে। আজ আমাদের রাজ্যে অনেকগুলো পরিবর্তন আমরা দেখি আমাদের এই সময়ের মধ্যে। এডুকেশন দপ্তর যদি দেখুন, অনেকগুলো পরিবর্তন এসছে, শুধু কথায় নয় কাজে পরিবর্তন এসছে। এবার মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখলাম যে 12-এ যারা পাস করেছে, টপার যারা 100, তাদেরকে প্রত্যেককে প্রতি মাসে 5,000 টাকা করে তারা তাদের কলেজ কমপ্লিট করার জন্য সেই ব্যবস্থা করেছেন এবং দেওয়া শুরু হয়েছে। যারা মাধ্যমিকে যারা 100 জন টপার রয়েছেন, তাদেরকে 5,000 টাকা করে প্রত্যেক মাসে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তারা যেন 11-12টা কমপ্লিট করতে পারে এবং ভালোভাবে তারা করতে পারে, তার জন্য সে আর্থিক ব্যবস্থা করা। খেলো ধর্মনগর এই মহকুমার খেলোয়াড়দের জন্য বিশেষ একটি পথ, যা আগামী দিনে দক্ষ খেলোয়াড় গড়ে তুলবে। তারাই অচিরে রাজ্যের নাম উজ্জ্বল করবে। পূর্বে অবিভক্ত উত্তর ও ধলাই জেলার যুব আবাস ছিল না, তাতে করে বড় কোনো টুর্নামেন্ট আগরতলা ছাড়া করা সম্ভব হতো না। বর্তমানে আমবাসাতে একটি যুব আবাস উদ্বোধন করা হয়েছে, সেখান থেকে রাজ্যের ছেলেমেয়েরা বড় বড় টুর্নামেন্টে অংশ নিতে পারবে। বিশেষ করে পূর্বে যুবারা ভাবত খেলাধুলা শুধু শরীর চর্চার জন্য, কিন্তু বর্তমানে খেলাধুলা করে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি রাজ্যের নাম উজ্জ্বল করছে অনেক উদীয়মান খেলোয়াড়রা। তাছাড়া যুবাদের মাঠমুখী করলেই যুব সমাজ থেকে নেশামুক্ত করা সম্ভব। যুবারাই আগামী দিনের ভবিষ্যৎ। অপরদিকে বিশ্ববন্ধু সেন বলেন, খেলো ধর্মনগর এবারে 2য় বর্ষে পদার্পণ করলো। ওনার আশা আগামী বছর খেলো ধর্মনগরে 7 থেকে 8 হাজার শিল্পীদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে খেলো ধর্মনগর সিজন 3 এর শুভ উদ্বোধন হবে। তিনি আরও বলেন, আগামীতে ধর্মনগর মহকুমাবাসী দেখিয়ে দেবেন রাজ্যের অন্যান্য মহকুমা থেকে কোনো অংশে কম নয় ধর্মনগর মহকুমাও। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের চেষ্টা করে আগামীবারে খেলা ধর্মনগর জন্য যদি সময় পান, ওনাকে অনুরোধ করবো, আমি সর্বকে বলবো, আমাদের যে শিল্পী তৈরি হয়ে গিয়েছে 23 জানুয়ারি, 26 জানুয়ারি, মহালয়া, বর্ষবরণ, এই মাঠে প্রদর্শন করিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অতিথি হিসেবে জানিয়ে আমরা চাই একটা সাব ডিভিশন মাত্র কোন অংশে কম নয়, শিল্পের দিক দিয়ে আমি দেখতে বলেছি ভাঙায় না দেখলাম, ভাঙাই যে হবে, এটাই আমাদের এত অঞ্চলের সবচেয়ে বড় উৎসব। ভাঙাই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সামনে 7,000 শিল্পী দিয়ে আমরা এখানে করতে চাই। আপনাদের সকলে আমরা করছি। নমস্কার।